হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনের একটা রেসিপি। সয়াবিন সবাই কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, ইনফ্যাক্ট আমিও খুব একটা পছন্দ করি না। কিন্তু আমার হাজব্যান্ড সয়াবিন খুব একটা পছন্দ না করলেও এই রেসিপিটা কিন্তু দারুণ পছন্দ করে সে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক চিলি সয়াবিনের রেসিপি। আর এই চিলি সয়াবিন যদি একবার এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে এর স্বাদ কিন্তু জাস্ট মুখে লেগে থাকবে। যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। তার জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে লবণ, আদা রসুন বাটা, কাশ্মীরি চিলি পাউডার, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, কিছুটা পরিমাণ ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, আর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে সয়াবিনগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে, আর এগুলোকে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই আস্তে আস্তে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। তারপর কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আর সসের মধ্যে অ্যাড করবো হচ্ছে টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর কিছুটা পরিমাণ ভিনিগারও অ্যাড করতে হবে। এরপর সব ভালো করে নেড়ে নিয়ে বেঁচে যাওয়া সয়াবিনের কোটিংটা ঢেলে দিতে হবে। ঢেলে তারপর সব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর যখন সয়াবিনের গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আস্তে আস্তে সয়াবিনগুলোকে ভালোভাবে অ্যাড করতে হবে আর ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিলি সয়াবিন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।